বাড়িতে দে সাজাইয়া দে আমারে যাব আমার আপন বাড়িতে কালকে ছিলাও রে পালকি মসজিদের উঠানে আজ কেন আইলা রে পালকি আমার বাড়ির উঠানে কালকে সবার সাথেই ছিলাম এই তো ভুবনে আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে নিজ নিজেই গোসল করিতাম একা নিজ মনে আজ কেন যতন করে দিলা আমায় গোসল গরম জলে এতদিন ছিলাম খাট পালঙ্কে ছিলাম এই তো ঘরে আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে এতদিন ছিলাম খাট পালঙ্কে ছিলাম এই তো ঘরে আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে নিজের কাপড় পরিতাম সাজিতাম আপন মনে আজকে কেন সাজাইলা গো সাজাইলা সাদা কাফনে মসজিদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আমারে যাব আমার আপন বাড়িতে বাপ ভাইয়ের সাথেই ছিলাম কথা বলতো প্রাণ খলে আজ কত ডাকি গো আমি তারা কেন গো কানে না শোনে বাপ ভাইয়ের সাথেই ছিলাম কথা বলতো প্রাণ খলে আজ কত ডাকি গো আমি তারা কেন গো কানে না শোনে কোথাও যাইবার ইচ্ছা হলে যেতাম পায়ে হেঁটে আজ কেন যতন করে নীলা আমায় কাঁধে করে কোথাও যাইবার ইচ্ছা হলে যেতাম পায়ে হেঁটে আজ কেন যতন করে নীলা আমায় কাঁধে করে কত ভালোবাস মরে আদর করছ প্রাণ ভরে আজ কেমনে থাকিবা ঘরে রাখিয়া আমায় আধার কবরে
কত ভালোবাসো মরে, আদর করছো প্রাণ খোলে, আজ কেমনে থাকিবা ঘরে, রাখিয়া আমায় আধার কবরে। মসজিদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমারে, যাব আমার আপন বাড়িতে। নারায়ে তাকবীর। ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু সামনে বসুন ভাই, সামনে বসলে পরে আমাকে ভালো লাগবে, ঠিক আছে? বক্তাকে ভালো লাগবে, যে শ্রোতায় দাঁড়িয়ে থাকলে পরে ভালোই লাগবে না জালসা করতে। ভাই একটু মেহরবানি করে ভাই একটু সামনে এসে বসুন। কেন ভাই দাঁড়িয়ে আছেন? একটু মেহরবানি করে সামনে এসে বসুন ভাই। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই চলমান সভার সুযোগ্য সভাপতি, আপন জনসাধারণ নির্বাচিত নির্ধারিত আজকের এই চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে থাকা উলামায়ে কেরাম, সামনে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি আমার মায়ের জাত, বোনের জাত, মুমিনা সলেহা, প্রাণ প্রিয় দক্ষিণ রাজারামচক গাজলবাসী, মালদাবাসী, সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাবলীগী জালসাতে আসার তৌফিক ইনায়াত করেছেন এবং আমাকে বক্তব্য দেওয়ার তৌফিক দান করেছে। এই জন্য সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে মহব্বতের সঙ্গে অন্তর থেকে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। তারি পরে তারে হাবিব, তারে দুরুদ সাজদারে মাদানী, নবী কুল শেরবরি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এবং বন্ধুরা, যারা আপনারা আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা চিনেন বা জানেন, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করি, যতক্ষণ শ্রোতা যদি কথা না বলে তাহলে আমাকে জালসা করতে মোটেই ইচ্ছা করবে না। এই কারণে যে সকল ভাই বাতি যুবক ভাইরা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে রিকোয়েস্ট করব আপনারা সকলে আমার সঙ্গে কথা বলবেন। আমি আপনাদেরকে মধ্যে মধ্যে কিছু আপনাদেরকে কোশ্চেন করব, আপনারা সকলে আমার সঙ্গে কথা বলবেন। জোরে বলে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই একটু সামনে এসে বসুন না ভাই, যুবক ভাইরা আপনি একটু সামনে এসে বসুন। দিনই মাহফিলে কেন ভাই দাঁড়িয়ে থাকবেন? এটা প্রায় জালসাতে, প্রতি জালসাতে এটা মানুষের অভ্যাস থেকে গেল, মানুষ দিনই জালসাতে মানুষ দাঁড়িয়ে থাকছে। ভাই একটু সামনে এসে বসুন, সামনে এসে বসলে পরে ভালো লাগবে, ঠিক আছে? দাঁড়িয়ে থাকলে খুব খারাপ লাগছে, আসুন সামনে বসুন। আমি আপনাদের কিছু কোশ্চেন করব, আপনারা উত্তর দেন। আমরা তো এই প্রতি বছরই আমরা জালসা শুনি কি শুনি না? কমপক্ষে একটা কিংবা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা জালসা শুনি কি শুনি না ভাই? প্রতি বছরই আমরা দুইটা, তিনটা জালসা শুনি, মাহফিল শুনি। এবং মসজিদে প্রতি জুম্মাতে, প্রতি সপ্তাহে ইমাম সাহেবের মুখ থেকে ওয়াজ নাসিহাত শুনি, জাহান্নামের বয়ান শুনি, জান্নাতের বয়ান শুনি, ফুলসিরাতের বয়ান শুনি, বিভিন্ন রকম আমরা আলোচনা শুনছি। কিন্তু আমরা ইন্টারনেটে শুনছি, ইউটিউবে শুনছি, ফেসবুকে শুনছি, এত শুনছি, এত জানছি, তার সত্ত্বে কেন আমরা পরিবর্তন হচ্ছি না? কেন ভাই? এত শুনছি, এত জানছি, এতগুলো আমরা ওয়াজ নসিহত শুনছি, তার সত্ত্বে কেন সমাজ পরিবর্তন হচ্ছে না? কেন গ্রাম পরিবর্তন হচ্ছে না? কেন দেশ পরিবর্তন হচ্ছে না? প্রথম নাম্বার কারণ আপনি মনে রাখবেন, প্রথম নাম্বার কারণ হচ্ছে মানুষের ভিতর থেকে তাকওয়াটা উঠে গেছে। কথা ঠিক না বেঠিক? কথা বলুন ভাই, ঠিক না বেঠিক? মানুষের ভিতর থেকে তাকওয়াটা, আল্লাহর ভয়টা, পরেশগারিটা, দিনদারটা মানুষের ভিতর থেকে উঠে গেছে। এই কারণে আজকে আমরা এত ওয়াজ মাহফিল, জালসা, খুতবা, ইন্টারনেটে, ফেসবুক, ইউটিউবে এত জালসা শুনছি, তার সত্ত্বে সমাজ পরিবর্তন হচ্ছে না, তার সত্ত্বে গ্রাম পরিবর্তন হচ্ছে না। প্রথম নাম্বার কারণ আমাদের ভিতর থেকে আল্লাহর ভয়টা উঠে গেছে। আমরা নামাজ পড়ছি, সালাত আদায় করেছি, কিন্তু আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। নামাজ পড়ছি, আমরা নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব করছি, করি কে করি না ভাই? নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব করি, কোথায় যাব,
কোন জায়গায় যাব, কোথায় কি ইনকাম করব, কার টাকা চুরি করব, কার বাটপারি করব। আমরা নামাজে বসে এই সব জিনিসগুলো আমরা হিসাব করি, আলোচনা করি নামাজের মাধ্যমে। এই কারণে আমাদের বেশিরভাগ 100% মধ্যে 99% মানুষের নামাজ কবুল হচ্ছে না গো। এর এক নাম্বার কারণ মানুষের আল্লাহর ভয়টা মানুষের ভিতর থেকে উঠে গেছে। আপনি মনে রাখবেন, যে কোন আপনি নামাজ, যে কোন ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাকাত দিবেন, হজ করবেন, দান সাদকা করবেন, আর যতগুলো ইবাদত আমল, নেক আমল রয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে তাকওয়াটা না আসবে, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ডর যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ইবাদত কবুল হবে না, কবুল হবে না। এই জন্য দেখেন, মন্ত্রী হন, এমএলএ হন, এমপি হন, যে কোনো আপনি পদের লোক হন না কেন, আপনাকে সর্বদা আল্লাহকে আপনাকে ভয় করতে হবে। এই কারণে আল্লাহ বলছে, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা। যেই ব্যক্তিরা, যেই মানুষ, যে বান্দা আমাকে ভয় করবে, ভয় করে চাকরি করবে, ব্যবসা করবে, বিজনেস করবে, যে কোনো নেকি বা যে কোনো বিজনেস, যে কোনো কাজকর্ম করবে, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা। যারা আমাকে ভয় করে যে কোনো কাজ করবে, ইবাদত করবে, নেকি করবে, আল্লাহ বলছেন যারা এই রূপ ভাবে করবে, আমি তাকে বিপদ থেকে, মুসিবত থেকে, দুর্ঘটনা থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বলছেন, যে ব্যক্তি আমাকে ভয় করবে, ওয়ারযুকহু, এবং আমি তাকে রিজিক দান করব, তাকে খাদ্য দান করব, তাকে খাবার দান করব। আল্লাহ বলছে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সেই ব্যক্তিকে আমি এমন ভাবে রিজিক দান করব, এই রূপ ভাবে আমি তাকে খাদ্য দান করব, সে কখনো কল্পনা করতে পারবে না, সে কখনো সে ভাবতেও পারবে না। কিন্তু ভাই, আমরা আল্লাহকে ভয় করি না। আমরা যে কোনো আমরা ব্যবসা করছি, গরু কিনছি বা গরুর ব্যবসা করছি, বেশিরভাগ দেখতে পাবেন গরুর ব্যবসা দেখতে পাবেন। ধরেন 10,000 টাকাতে গরু কিনলে এলো, হাটে এসে বিক্রি করছে। ভাই আল্লাহর কসম খেয়ে বলছি, আমি 12,000 টাকাতে এই গরুটা কিনলে এলাম। এটা হচ্ছে না, হচ্ছে না ভাই? 12,000 টাকাতে আমি গরুটা কিনলে এলাম। আল্লাহর কসম, মাটির কসম, যত কসম বলেন না কেন, সব কসম খেতে জব্বর। বুঝতে পেরেছেন? হ্যাঁ, প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর ভয় নাই। ভয় থাকলে পারে কখনো মিথ্যা কথা বলতে পারে না। যদি আল্লাহর ভয় থাকে তাহলে বেনামাজি বা আল্লাহর ভয় থাকলে পারে কোনো খারাপ কাজ করতে পারে না। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন গভর্নর, তিনি বাদশা, দেশের বাদশা, সরকার। তিনি রাত্রিবেলাতে, এই রাত্রিবেলাতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলাতে ভ্রমণ করেছেন, দেশ ভ্রমণ করেছেন। কোথায় অসহায় আছে, কে গরিব আছে, কে মিসকিন আছে, কে খেতে পারে না, কে বেটির বিয়ে দিতে পারে না, সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রাত্রিবেলা তিনি গেলে খবর নিয়ে বেড়াতেন। এমন সামাতে উমর সঙ্গীদেরকে নিয়ে চলছেন। উমর সঙ্গীদেরকে জিজ্ঞাসা করেছেন, কে এমন ব্যক্তি আছো, আমার সঙ্গীরা, কে এমন ব্যক্তি আছো যে তোমরা এমন কথা বলবে যে আমার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে? কি চলে আসবে? কথা বলুন ভাই, কি চলে আসবে? আল্লাহর ভয় আমার ভিতরে চলে আসবে। একজন ব্যক্তি বলছে, উমর জি আমি পারবো। উমর বলছে, কি পারবে বলো। তখন সেই যুবক বলছে, হে উমর, তুমি যদি জাররা বারাবার, তুমি যদি বিন্দু পরিমাণের শস্যে দানা পরিমাণ যদি তুমি যদি ভালো কাজ করো, নেকি করো, আমল করো, দান সাদকা করো, তুমি যদি জাররা বারাবার, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। হে উমর, তুমি যদি জাররা বারাবার বিন্দু পরিমাণে তুমি যদি ভালো কাজ করো, নেকি করো, আমল করো, তুমি সেটারও তুমি বদলা পাবে। এই কথা শুনে হযরত উমর আনন্দতে একদম আনন্দতে উৎসব করতে লাগলেন, এমন খুশি হলেন। আবার সেই যুবক বলল, হে উমর, হে উমর, ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে উমর, তুমি যদি জাররা বারাবার বিন্দু পরিমাণে শস্যে দানা পরিমাণ তুমি যদি অন্যায় করো, জুলুম করো, নির্যাতন করো, খারাপ কাজ করো, গুনাহ করো, তুমি সেটারও তুমি বদলা পাবে, সেটা তুমি বদলা পাবে। তখন হযরতে উমর কাঁদতে লাগলেন। তখন সেই যুবক বলছে, উমর তুমি কাঁদবে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর দয়া থেকে, আল্লাহর মহব্বত হতে, আল্লাহর করুণা হতে, আল্লাহর দয়া হতে তোমরা কেউ নিরাশ হবে না। তখন হযরতে উমর শান্ত হলেন। দেখেন,
পরেশগার কাকে বলে, তাকওয়া কাকে বলে, চলুন আমি হাদিসের দিকে আপনাদেরকে চলি। বন্ধুরে আমার, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে আমানা পাঠালেন, যখন আমি সরিতি যখন আমি চেপে গেলাম, আল্লাহ রাসূল আমার সঙ্গে হাঁটতেছিলেন, আল্লাহ রাসূল আমার সঙ্গে হাঁটতেছিলেন এবং আল্লাহ রাসূল আমাকে বলছিল, হে মুআয তুমি শোনো। হযরত মুআয বলছে, শেষের বেলাতে আল্লাহ রাসূল আমাকে কিছু উপদেশ দিলেন। আল্লাহ রাসূল মুআযকে বললেন, মুআয রে, হে মুআয তুমি শোনো, সম্ভবত এই বছরের শেষে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। হেরে মুআয, সম্ভবত এই মদিনার আমার মসজিদ এবং কবরের পাশ দিয়ে চলে যাবে। এ কথা শুনে হযরত মুআয ওয়াজর নয়নে টুকরে 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 কাঁদতে লাগলেন, চিৎকার করে কাঁদতে লাগলেন এবং আল্লাহ রাসূল মুআযকে বললেন, মুআয রে, হে মুআয তুমি শোনো, তাকওয়াশীল হবে, পরহেজগার অবলম্বন করবে এবং ধৈর্য ধারণ করবে এবং তুমি আল্লাহকে তুমি ভয় করবে। আল্লাহ রাসূল বলছে, হে মুআয, তোমার সঙ্গে আমার আর মনে হয় বছর সে দেখা হবে না, সাক্ষাৎ হবে না। এ কথা শুনে হযরত মুআয ওয়াজর নয়নে কাঁদতে লাগলেন, চিৎকার করে কাঁদতে লাগলেন। তো আল্লাহ রাসূল বলছেন, যারা তাকওয়াশীল হবে রে, যারা মুত্তাকিন হবে, যারা মুমিন হবে, যখনই তাদের সামনে কোরআনের আলোচনা করা হবে, রাসূলের আলোচনা করা হবে, আল্লাহর আলোচনা করা হবে, যাদাতুহুম ঈমানা, তখন মুমিনের ঈমানটা মজবুত হবে, তখন মুমিনের ঈমানটা বৃদ্ধি পাবে। তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়া এমন একটা সম্বল। তো বিশ্বনবী বলছেন, মুমিনের একমাত্র সম্বল হচ্ছে তাকওয়া। যার ভিতরে তাকওয়া থাকবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তারাই কামিয়াব হবে, তারাই উত্তম হবে, তারাই সাকসেসফুল হতে পারবে। হাদিস থেকে প্রমাণিত হলো, আল্লাহর নবী বলছে, পৃথিবীর মানুষরে, যারা তোমরা তাকওয়া অবলম্বন করে পারবে, পরহেজগার হতে পারবে, তারাই হবে কামিয়াব, তারাই হবে সাকসেসফুল। আল্লাহ রাসূল মুআযকে বললেন, মুআয, হে মুআয, আল্লাহ রাসূল মুআযকে বললেন, মুআয তুমি পরহেজগার হবে, তুমি তাকওয়াশীল হবে, তুমি আল্লাহকে ভয় করবে এবং তুমি ধৈর্য ধারণ করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল যতগুলো স্ত্রী ছিল, আল্লাহ রাসূল যতগুলো স্ত্রী ছিল, আমরা সবাই এক জায়গাতে ছিলাম, আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম। হঠাৎ করে ফাতেমা আল্লাহ রাসূলের সামনে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল ফাতেমাকে দেখে বললেন, ফাতেমা রে, আল্লাহ তোমার যেন আশাটা যেন মোবারক হোক, তোমার আশা যেন স্বাগতম, ওয়েলকাম, এসো ফাতেমা। আল্লাহ রাসূল ফাতেমাকে ডেকে নিলেন এবং আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল সেই ফাতেমাকে ডানে অথবা বামে বসালেন এবং ফাতেমাকে চুপে চুপে কানে কানে এমন কিছু কথা বললেন, ফাতেমা কাঁদতে লাগলেন, টুকুরে 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 কাঁদতে লাগলেন, ওয়াজর নয়নে
কাঁদতে লাগলেন। এই কারণে আল্লাহ রসুল যখন দেখতে পেলেন ফাতেমা কাঁদতে লাগলেন, ফাতেমার মন খারাপ হয়ে গেল। এই সময়তে আল্লাহ রসুল ফাতেমাকে বলছেন, ফাতেমাকে কানে কানে আবার বলছে, ফাতেমা রে ও বেটি ফাতেমা তুমি শোনো, এ ফাতেমা তুমি শোনো, উম্মতি যতগুলো নারী রয়েছে জান্নাতি নারীদের তুমি সন্তান হবে, আর ফাতেমা রে তুমি কি খুশি হবে না? এবং আল্লাহ রসুল ফাতেমাকে শেষে বললেন, এ বেটি ফাতেমা, ফাতেমা রে তুমি তাকওয়াশীল হবে, তুমি পরেশগার হবে, আল্লাহকে ভয় করবে এবং তুমি ধৈর্য ধারণ করবে। আম্মা জান আয়েশা বলছেন, আমি ফাতেমাকে চুপে চুপে ডেকে আসন থেকে ডাকলাম এবং ফাতেমাকে জিজ্ঞাসা করলাম, ফাতেমা তোমার আব্বা আল্লাহ রসুল তোমাকে কানে কানে কি এবং কথা বলেছিল যে তুমি প্রথমবারে কানতে লেগেছিলে এবং দ্বিতীয়বার আল্লাহ রসুল যখন তোমাকে বাম কানে যখন আবার তোমার কিছু চুপে চুপে কথা বললে, ফাতেমা রে তুমি হাসতে লেগেছিলে কেন? তখন ফাতেমা বলল, না না আমি এখন বলতে পারবো না, আমি বলতে পারবো না। আম্মা জান আয়েশা বলছেন, যখন আল্লাহ রসুল যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রসুল যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রসুল যখন ইন্তিকাল হলেন, আল্লাহ রসুল যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ রসুল যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, এমন আম্মা জান আয়েশা বলছেন, আমি ফাতেমাকে ডাকলাম এবং ফাতেমাকে বললাম, ফাতেমা রে এ ফাতেমা তুমি বলো, আল্লাহ রসুল তোমাকে কি কানে কানে বলেছিল, এই কারণে তুমি চিৎকার করে কানতে লেগেছিলে, ওজর নয়নে তুমি কানতে লেগেছিলে, ফাতেমা তুমি বলো, এ ফাতেমা তুমি বলো। তখন ফাতেমা বলছে, ও আয়েশা ও আমার মা, এখন তো আমার বলতে কোনো আপত্তি নাই, এখন তো বলতে আমার কোনো সমস্যা নাই। তখন ফাতেমা বলছেন, ও আমার মা তুমি শোনো, আল্লাহ রসুল প্রথমবারে আমাকে বলেছিল, ফাতেমা রে জিব্রাইল আমার কাছে প্রতি বছর একবার কোরআন অবতীর্ণ করে, একবার কোরআন নাজিল করে, ফাতেমা রে আল্লাহ রসুল আমার কাছে জিব্রাইল প্রতি বছর একবার কোরআন নাজিল করে, কিন্তু এই বছরে জিব্রাইল আমার কাছে 2 বার কোরআন নাজিল করেছে। এই কারণে আমি আল্লাহ রসুলের বিশ্বনতা কথা শুনে আমি ওয়াজের নয়নে কানতে লেগেছিলাম, চিৎকার করে কানতে লেগেছিলাম। দ্বিতীয় নম্বর যখন দ্বিতীয়বার আল্লাহ রসুল আমার কানে কানে বললেন, ফাতেমা রে তুমি হচ্ছে জান্নাতি নারীদের তুমি সর্দার, জান্নাতি নারীদের তুমি সর্দার, এই কারণে আমি হাসতে লেগেছিলাম, এই কারণে আমি আনন্দ ভোগ করেছিলাম। তো আল্লাহ রসুল ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি পরিষ্কার হবে, পর্দাশীল হবে, আল্লাহকে তুমি যথাযথভাবে ভয় করবে, তাকওয়াশীল হবে। আল্লাহ রসুল বলছে, ও পৃথিবীর মানুষরে তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, তাহলে ইহকাল কামিয়াব, পরকালে কামিয়াব হবে, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। কারো ভরসায় আছো রে মর, কারো ভরসায় আছো রে মর, কিসের করো আশা, এত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙ্গে যাবে বাসা, কোনো দিন ফুরাইয়া যাবে, কোনো দিন ফুরাইয়া যাবে,
জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে তার পাশে বসে তারা করিবে কন্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ভাই এতগুলো আপনারা শ্রোতা আছেন, আপনারা এমন ভাবে তাকবীর দিবেন যাতে জানে এই প্যান্ডেল জানে, প্যান্ডেল যত শয়তানের শয়তান জানে পালিয়ে যাবে। তো আপনাদের কোনো পাওয়ার হচ্ছে না, আপনার চামা খানে নাকি ভাই? লিল্লাহে তাকবীর, আরো যে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ভাই যারা দাঁড়িয়ে আছে একটু মেহেরবানি করে বসুন ভাই। না দেখেন, আল্লাহ রসুলকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, বন্ধু আমার, আল্লাহ রসুলকে একজন সাহাবে জিজ্ঞাসা করছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকরামুন নাসি ক্বালা আতকাহুম। আল্লাহ রসুলকে একজন সাহাবী বলছে, আল্লাহ রসুল, ওগো আল্লাহ রসুল আপনি বলুন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, মানুষের মধ্যে কোন ব্যক্তি সবচাইতে উত্তম, মানুষের মধ্যে সবচাইতে কোন ব্যক্তি ভাগ্যবান মানুষ, মানুষের মধ্যে সবচাইতে কোন ব্যক্তি মানুষ, মানুষের মধ্যে সবচাইতে উত্তম মানুষকে আল্লাহর নবী বললেন, ও সাহাবী রে তোমরা শোনো, ক্বালা আতকাহুম, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে যথাযথভাবে ভয় করে, তারাই হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে উত্তম। বিশ্বনবী বলছেন, শুনে নাও, যারা আল্লাহকে ভয় করবে, ভয় করে যারা যে কোনো কাজ করবে, ব্যবসা করবে, চাকরি করবে, বিজনেস করবে, আল্লাহ নবী বলছেন শুনে নাও, তারাই হচ্ছে কামিয়াব মানুষের মধ্যে, তারাই হচ্ছে সবচাইতে ভাগ্যবান মানুষ। বন্ধু আমার কিন্তু দুঃখের বিষয়, আমাদের ভিতরে আল্লাহর ভয়টা নাই। যদি আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো বন্ধুরে, জানুয়ারি মাসে জানুয়ারির মতন আমরা পিকনিক করতে পারতাম না। বন্ধু আমার, যদি আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, মরণকে বলে যদি ভয় থাকতো বন্ধুরে, আখিরাতকে বলে যদি ভয় থাকতো, তাহলে আমরা সেই জানুয়ারি মাসে আমরা পিকনিক করতে পারতাম না, ডিজে গান বাজাতে পারতাম না, ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করতে পারতাম না। প্রথম নাম্বার কারণ আমাদের ভিতরে আল্লাহর ভয়টা আমাদের ভিতরে না। এখন দেখতে পাবেন জানুয়ারি মাসে আপনাদের পিকনিক আছে কি বলতে পারছি না, আপনাদের এদিকে আপনাদেরকে এই খায় পিকনিক খায় শুনছেন? আল্লাহু আকবার। দেখেন জানুয়ারি মাস পড়েছে, এটা জানুয়ারি মাস পড়েছে তো আল্লাহু আকবার, মুর্শিদাবাদে আমাদের বাড়ির আশেপাশে একদম ডিজে গান, বুঝতে পারলেন, একদম এক মাস আগে থেকে ডিজে ভাড়া কত লাগবে, গাড়ি ভাড়া কত লাগবে, মাংসর দাম কত পড়বে, গ্যাসের ভাড়া কত পড়বে, এক মাস আগে থেকে লেখে একদম কলম পাত্রে লিখে রেডি করে দিয়েছে।
দেখেন এমন ভাবে লাস্টে মসজিদ নামাজ চলছে, আল্লাহর কসম করে বলছি আমি নামাজ পড়ছি, নামাজকালীন অবস্থাতে ডিজে গান বাজে, এত জোরে ডিজে গান বাজছে, মাটি কাঁপছে, জমিন কাঁপছে, অন্তর কাঁপছে। খোদার কসম করে বলছি ভাই, এমন ভাবে লাস্টে একদম দেখে মাথা খারাপ হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানের মতন, অমুসলিমের মতন মাথায় লাল ফিতা বেঁধে একদম ট্রেক্টরের পিছনে, গাড়ির পিছনে বাদরের মতন ঝুলতে 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 যাচ্ছে। ঠিক না বেঠিক? কথা বলুন, ঠিক না বেঠিক? বাদরের মতন ঝুলতে ঝুলতে যাচ্ছে। যদি আমরা আল্লাহকে ভয় করতাম, যদি আমরা ভয় করতাম, তাহলে এই রকম কাজ করতে পারতাম না। প্রথম জানুয়ারি 1 তারিখে কুচবিহারে একটা নিউজ দেখছিলাম, কুচবিহারে বাসে করে 63 জন যাত্রী নিয়ে পিকনিক করতে যাচ্ছিল। আপনারা অনেকে দেখেছেন এটা নিউজটা। 63 জন যাত্রীকে নিয়ে বাসে করে যাচ্ছিল ডিজে বাজাতে বাজাতে। হঠাৎ করে আল্লাহর হুকুম, সেই একটা পুকুর, একদম সে বাসটা উল্টে গেল। 3টা মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে এবং অনেকগুলো মানুষ নিহত হয়ে গেছে। বন্ধু আমার শোনো, যদি আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, যদি আমাদের ভিতরে যদি তাকওয়া থাকতো বন্ধুরে, সে জানুয়ারি মাসে ইহুদি খ্রিস্টানকে ফলো করতাম না, ও মুসলিমকে ফলো করতাম না, ইহুদিদের মতন আমরা চলাফেরা করতে পারতাম না। কিন্তু বন্ধু দেখতে পাবেন যারা ফুচকে ছেলে, যুবক ছেলে, বিদেশ 1 মাস 2 মাস থেকে এসেছে, 10 পয়সা 8টা পকেটে টাকা আছে, গরম হয়ে আছে পকেট, কি করবে দিশা পাই না, কি করবে দিশা পাই না। বন্ধুরে চল 10-15 জন বন্ধু মিলে পিকনিক লাগিয়ে দিল। কিন্তু দেখতে পাবেন বেশিরভাগ পিকনিক করেছে ইহুদি ছেলে, পিকনিক করেছে না, মুসলিমের ছেলে পিকনিক করেছে না, বেশিরভাগ পিকনিক করেছে মুসলিমের ছেলে, বেশি পিকনিক করেছে। ঠিক না বেঠিক? বন্ধু আমার শুনেন, আল্লাহ রাসূল বলছেন এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে রে, এমন এক কাল আসবে, মানুষরা গান বাজনায় ব্যস্ত হয়ে যাবে, মানুষরা গানকে হারাম মনে করবে, মানুষরা হারামকে হালাল মনে করবে। বিশ্বনবী বলছে শুনে নাও, যখন আবার উম্মতের লোকেরা যখন এই সব জিনিসকে যখন হালাল মনে করবে, তখন পৃথিবীর জমিনে আর শান্তি রবে না। বিশ্বনবী বলছে শুনে নাও উম্মত, এমন এক সময় আসবে রে, এমন এক জামানা আসবে রে, মানুষরা হালালকে হালাল মনে করবে না, জায়েজকে জায়েজ মনে করবে না। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, মানুষরা এটা পার্থক্য করবে না। তখন পৃথিবীটার শান্তি রবে না। আল্লাহ রাসূল বলছেন এমন এক সময় আসবে, এমন এক জামানা আসবে, মানুষরা গান বাজনাতে ব্যস্ত হয়ে যাবে, ইসলামকে ভুলে যাবে, কোরআনকে ভুলে যাবে, আল্লাহর হুকুমকে বলে ভুলে যাবে, দিন ধর্মকে বলে ভুলে যাবে। মানুষরা শুধু দুনিয়ার পেছনে ছুটে বেড়াবে, শুধু দুনিয়া না ব্যস্ত হয়ে বেড়াবে। বন্ধু আমার শোনো, কিসের এত দুনিয়ার মহব্বত, এত কেন দুনিয়ার ময়ের বন্ধু রে? আপনি একবার চিন্তা করে দেখুন, দাদা চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, বন্ধু চলে গেছে, বান্ধব চলে গেছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার কবরে চলে গেছে। বন্ধুরে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। পৃথিবীতে কেউ থাকার জন্য আসে না। এই কারণে আল্লাহ বলছে শোনো বান্দারে, তোমাদের মধ্যে কোন ব্যক্তি উত্তম, তোমাদের মধ্যে সব চাইতে কি উত্তম ব্যক্তি, এটা নির্বাচন করার জন্য, বাছাই করার জন্য আমি আল্লাহ তোমাদের কর্মের দিক থেকে আমি পৃথিবীর জমিনে পরীক্ষা করার জন্য পৃথিবীতে আমি রব পাঠিয়েছি। হে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, হে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর ভূপ
ভুবনে কোনো দিন আসব না আমি, এ ভুবনে কোনো দিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙ্গে যাবে একদিন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই। দাঁড়িয়ে না থেকে সামনে জায়গা আছে বসুন। আপনারা দাঁড়িয়ে না থেকে সামনে জায়গা আছে বসুন। দাঁড়িয়ে থাকাটা খুব খারাপ মনে হচ্ছে, দাঁড়িয়ে থাকাটা খুব খারাপ মনে হচ্ছে। হ্যাঁ ভাইরা আপনার সামনে চলে আসুন ভাই, আপনাদের সামনে জায়গা আছে, আপনারা চলে আসুন। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা শিক্ষিত মানুষ, অসভ্য মনে হচ্ছে, আপনারা সামনে এসে বসুন। ইনশাআল্লাহ আমাদের বক্তব্য। আচ্ছা ভাই আগে আসুন ভাই, একটু মেহেরবানি করে দিনের শব্দ ঠান্ডার সময় একটু আগে আসুন। কিন্তু একটা অভ্যাস খারাপ, মানুষের সুতরাং অভ্যাস কি খারাপ, দেখবেন টেনে আসবো, দেখবেন কিনা টেনে একদম 4 জন 5 জন 6 জন বসতে হবে, সরেন তো একটু বসবো, একটু সরেন, একটু জায়গা যাবে তার সত্ত্বে বলে আমি একটু বসবো, টেনে কেউ দাঁড়িয়ে থাকবে না। কিন্তু এইটা এমন একটা অভ্যাস খারাপ, মানুষরা জালসা মাহফিলে দাঁড়িয়ে থাকবে, কিছু কিছু শ্রোতার এটা অভ্যাস। ভাই গোরা মানুষের মতন কেন দাঁড়িয়ে আছেন? আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যুবক ভাইরা একটু সামনে আসুন ভাই, আগিয়ে আসুন ভাই, যে সকল দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বলছি একটু আপনারা আগিয়ে আসুন। সভাপতি সাহেব বলছেন, এই মুসাফির মানুষ আপনাদেরকে বারবারে বলছি ভাই একটু বসুন না ভাই, একটু বসুন। ভলান্টিয়ার যারা আছেন, যারা ভলান্টিয়ার আছেন, একটু মানুষকে দেখে শুনে বসান। ভলান্টিয়ার যারা আছেন দয়া করে, মানুষ দাঁড়িয়ে আছে দেখে একটু বসান। আসসালামু আলাইকুম। হ্যাঁ তো আসুন, তো আল্লাহ রসুল বলছে শুনে নাও, যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে কেউ থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র থাকবে না, বিল্ডিং থাকবে না, কোনো কিছু থাকবে না। নবীজি বলছেন শুনে নাও, যখন পৃথিবীতে কেউ থাকবে না, পৃথিবীতে কোনো প্রাণী থাকবে না, পৃথিবীতে গাছপালা থাকবে না, পৃথিবীতে কোনো মানুষজন থাকবে না, পৃথিবীতে যখন বিল্ডিং থাকবে না, যখন পৃথিবীতে কোনো অট্টালিকা থাকবে না, পৃথিবীর জমিনে যখন কোনো কিছু থাকবে না, আল্লাহর নবী বলছে শুনে নাও, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দিবেন, প্রথম সিংহের ফুঁকের কারণে গোটা পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে কেউ বাঁচবে না, কোনো প্রাণী থাকবে না, কোনো মানুষও থাকবে না, কোনো জিন থাকবে না, পৃথিবীর জমিনে কেউ থাকবে না। বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন কেউ থাকবে না, সেদিন কোনো আত্মা থাকবে না, শুধু আমি আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, প্রথম সিংহে ফুঁক দেওয়ার কারণে গোটা পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে, গোটা পৃথিবীটা চানাচুরের মতন হয়ে যাবে। আবার দ্বিতীয়বার যখন ইসরাফিল সিংহে ফুঁক মারবে, সিংহে ফুঁক মারা মাত্রই কবর ফেটে ফেটে মানুষেরা বের হবে, এবং বের হওয়ার পরে মানুষেরা হাসুরের ময়দানে এক জায়গাতে জড়ো হবে। আল্লাহর নবী বলছে, উম্মত, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে যখন ফুঁক মারবে রে, দ্বিতীয়বার সিংহে ফুঁক মারার কারণে আল্লাহ বিচারের মাঠে সবাইকে জড়ো করে নেবেন। কিন্তু বন্ধু আমার, সেদিন একটা এমন কঠিন দিন, সেদিন একটা এমন ভয়ঙ্কর দিন বন্ধু আমার, সেদিন কোনো মানুষের ছায়া থাকবে না, গাছ থাকবে না, বাড়ি থাকবে না, অট্টালিকা থাকবে না। বন্ধু রে, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কিছু থাকবে না। মানুষের এক মাইল মাথার এক মাইল উপরে, এক হাত উপরে সূর্য চলে আসবে, মানুষের মগজগুলো টগবগ 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 করে ফুরবে, মানুষের মগজগুলো টগবগ টগবগ করে ফুলবে, মানুষেরা কান্না করবে, রব্বুল আলামিন, ও আমার পালন করতা, ও আমার স্রষ্টা আল্লাহ গো, আমাকে একটু মেহেরবানি করে মাফ করে দাও, একটু আমাকে ছায়া দান করো। আল্লাহর নবী বলছে
শুনে নাও, সে কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, কিছুই থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, থাকবে না, থাকবে না। দেখেন দেখেন সেই কিয়ামতের দিনে দেখেন কোনো কিছু ছায়া থাকবে না, শুধু আল্লাহ রাসূল বলছে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সে আরশের নিচে কোন পয়কার লোক ছায়া পাবে? তো বিশ্বনবী বলছেন সে আরশের নিচে 7 পয়কার লোক স্থান পাবে, যারা আল্লাহকে ভয় করেছে, যারা তাকওয়াশীল ছিল, যারা আল্লাহকে ভয় করেছে। তো বিশ্বনবী বলছে উম্মত রে, সেদিন কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহর আরশের স্থান ছাড়া আর কোনো কিছু থাকবে না। সে আরশের নিচে 7 পয়কার লোক স্থান পাবে, তাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এদিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল, এদিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এ মুসলমানকে যাই না চিনা, তার কাটিং ও সাটিং এ হালাল ফেলে মেতেছে সব মদার ভেঙে, জাতিগুলো সব ওদের হাতে হলো রে পাইমার। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এ কূপের দেশে ঘর বেঁধেছে, এ কূপের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে কুয়াতে ভদ্রতা। বুঝলি না রে, বুঝবি রে তো, এটা ইমান ধ্বংসের কল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নবীজি বলছেন প্রথম নাম্বার যারা স্থান পাবে, 1 নম্বরে যারা নাই প্রায় অনুশাসক। কে নাই প্রায় অনুশাসক? শাসক, সৎ নেতা হবে, ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে স্থান পাবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছে শুনে নাও, প্রথম নাম্বার হচ্ছে নাই প্রায় অনুশাসক। যেই ব্যক্তি নাই প্রায় অনুশাসক হবে, প্রথম নাম্বার যে নাই প্রায় অনুশাসক হবে রে। নাই প্রায় অনুশাসক কাকে বলা হয়? যারা মানুষের হককে নষ্ট করে না, মানুষের হককে নষ্ট করে না, আল্লাহকে ভয় করে, উমারের মতন দেশকে পরিচালনা করে, আলীর মতন দেশকে পরিচালনা করে। বিশ্বনবী বলছেন যারা নাই প্রায় অনুশাসক হবে রে, যারা নাই প্রায় অনুশাসক হবে, সৎ হবে রে, তারা আল্লাহর আরশের নিচে স্থান পাবে, তাদের কোনো চিন্তা রবে না, রবে না। কিন্তু আমাদের দেশে নাই প্রায় শাসক খুব বেশি খুঁজে পাবেন না। আপনার দিকে বলতে পারছি না, মমতা ঘর দিচ্ছে না। দেখেন আমাদের মুর্শিদাবাদে মমতা ঘর দিচ্ছে, মমতা ঘর দিয়ে কত পয়সা? 1,20,000 টাকা দিচ্ছে। এবং মেম্বার মোড়ল এসে বলছে, শোনো, গরিব মানুষকে এসে বলছে, দেখো তুমি তো কিছু পেতে না, আমার কারণে আমি তোমার জন্য তোমার লিস্টটা আমি এনেছি, তোমার নামটা আমি লিখিয়েছি, এই কারণে তোমাকে 30,000 টাকা লাগবে। কয়টা লাগবে? 1,20,000 টাকার মধ্যে 30,000 টাকা আমাকে দিতে হবে, তাহলে তুমি ঘর পাবো, না তুমি ঘর পাবে না। বেচারি গরিব মানুষ কি করবে? 90,000 টাকা পেলে 90,000 টাকা এলাম, হ্যাঁ 30,000 টাকা দেবো। দেখেন নেতা যেখানে ঘর দিচ্ছে সরকার, সেই জায়গা তো 2 নম্বরে চলছে। শুনে লাও, প্রথম নাম্বার যারা নাই প্রায় অনুশাসক হবে, ওই ব্যক্তি আল্লাহর আরশে স্থান পাবে রে, তাদের কোনো চিন্তা রবে না, রবে না। আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বরে বললেন ওই ব্যক্তি
যে যৌবন কালে আল্লাহর ইবাদতে কাটাতে পারবে, যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাতে পারবে বন্ধুরে। ও যুবক ভাইয়েরা আমার, আপনারা ভালো করে চলুন। যৌবন কালটা এমন এক সময় বন্ধুরে, যৌবন কালে যে ইবাদত করতে পারবে, আল্লাহ রাসূল বলছে শুনে লাভ, যেই যদি কোন যুবক যদি কোন মানুষ যদি যৌবন কালে যদি আল্লাহকে যদি যথাযথভাবে যদি ভয় করে, আল্লাহকে যথাযথভাবে যদি ডাকে, নবী বলছে শোনো উম্মত রে, বয়স কালে যত ইবাদত কবুল না হবে, সে যুবক কালে যদি ইবাদত করে আল্লাহর নিকটে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা আমার, আমাদেরকে যৌবন কালটা আল্লাহর ইবাদতে করাতে হবে, আল্লাহর হুকুমকে মানতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়াশীল হতে হবে। আল্লাহকে ভয় করে চললে পারে আল্লাহ আমাদেরকে আল্লাহর স্থান পাবে। বিশ্বনবী বলছে শুনে লাও, যেই যুবক আল্লাহর ইবাদতে করাতে পারবে রে, ওই ব্যক্তি আল্লাহর স্থান পাবে, তাদের কোনো চিন্তা রবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলছে শুনে লাও, ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদের সঙ্গে সম্পর্ক থাকে, মসজিদকে ভালোবাসে, মসজিদে নামাজে পড়ার জন্য অপেক্ষা করে, ইন্তিজার করে বন্ধুরে আমার, জোহরের নামাজ পড়ে এলো, আসরের নামাজ পড়ার জন্য অপেক্ষা করে, ইন্তিজার করে, সময় নাই কখন জোহরের আসর আজান দিবে এটা অপেক্ষা করে। তো বিশ্বনবী বলছেন ওই ব্যক্তি আল্লাহর স্থান পাবে, তাদের কোনো চিন্তা রবে না। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালা গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফেরও বেশে, খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফেরও বেশে, কথায় কাজে ব্যবহারে বেদিন বুঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চগল ঘুরে ওইরা বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না সারি, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না সারি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যাই কোর্ট কাচারিতে, হাকিম মুসাবক বিচার পেতে, লোক যাই কোর্ট কাচারিতে, হাকিম মুসাবক বিচার পেতে, পাটি দেখলেই তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে না রে সতে সতে, নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে না রে সতে সতে, নারীর জ্বালাই পুরুষদের হলো চলা দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই যারা দাঁড়িয়ে আছে একটু সামনে এসে বসুন, ভাই বসুন, একটু বসুন, দাঁড়িয়ে থাকবেন না ভাই। দিনই মাহফিল আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি একটু আপনারা বসুন। দেখেন চতুর্থ নাম্বার আল্লাহ রাসূল বলছেন, নবীজি বললেন শোনো, যেই যুবক আল্লাহর জন্য বন্ধুত্ব করে, আল্লাহর জন্য যারা বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করে দেয়,
যায়। নবীজি বলছেন শুনে নাও, যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করে, আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করে দেয়। যেমন বন্ধু আমার, আমি আপনাদের এই গ্রামে জালসা করতে এসেছি, আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আমি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসে, পরস্পরকে আমরা একে অপরকে ভালোবাসে। তো বিশ্বনবী বলছে শোনো, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে, আল্লাহর জন্য বন্ধু তালি করবে এবং আল্লাহর জন্য বন্ধু তালি ছিন্ন ভিন্ন করে দেবে। তো নবীজি বললে উম্মত রে, তারা আল্লাহর আরো স্থান পাবে, তাদের কোনো চিন্তা রবে না, রবে না। যারা আল্লাহর জন্য বন্ধুতালি করবে, আল্লাহর জন্য বন্ধুতালি ছিন্ন ভিন্ন করে দিবে, ওরা আল্লাহর আরশের স্থান পাবে। বিশ্বনবী ৫ম নম্বরে বললেন, এমন ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে যে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে এবং রাত্রি ১২টা ১টার সময় তাহাজ্জুদের নামাজে পড়ে, নামাজে পড়ার সময় উজু করে আল্লাহর নিকটে ২ কান হাত তুলে বলে, রব্বুল আলামিন, আল্লাহ গো আমি গুনাহ করে ফেলেছে, আমার মতন পাপী আর পৃথিবীর জমিনে কেউ নয়, আমার মতন গুনাহগার পৃথিবীর জমিনে কেউ নয়। বিশ্বনবী বলছে শুনে নাও, যেই ব্যক্তি আল্লাহর কাছে নির্জনে আল্লাহকে ডাকতে পারবে, কন্দন করতে পারবে, তো নবীজি বলছে শুনে নাও, ওই ব্যক্তিকে আমার আল্লাহ আরো সেই স্থান দান করবে, তাদের কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে দেখেন ভাই বন্ধু, দেখেন রাত্রি ১২টা ১টার সময়তে আপনি গভীর রাত্রে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আপনি রাত্রি ১২টা ১টার সময় উঠে যে আপনি আল্লাহর দরবারে ২ কান হাত তুলে ওজন নয়নে আপনি কান্না করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আমার কাছে এরকম ২ হাত তুলে দোয়া করবে, মাপ চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব এবং তাকে আমি আল্লাহ আরো স্থান দান করব, তার কোনো চিন্তা রবে না। খুব তাহলে দেখেন, আল্লাহকে আমাদেরকে ভয় করতে হবে, তাকওয়াশীল হতে হবে। আমাদেরকে তাকওয়াশীল হতে গেলে পারে আমরা ইহকাল কামিয়াব, পরকাল কামিয়াব। মাইকটা আগে ভালো ছিল, এখন কে কেমন কিছু মাইকটা নেই, মাইক মনে যেমন আছে। আল্লাহু আকবার। দেখেন ৬ নাম্বার বিশ্বনবী বলছে শোনো, নবীজি বলছে শুনে নাও, ৬ নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যাকে নির্জনে এক সুন্দর মেয়ে ডাকছে, সুন্দর মেয়ে আহ্বান করছে, এসো আমার কাছে এসো, আমার সঙ্গে সঙ্গম করবে, মিলামেশা করবে, সঙ্গম করবে, আমার সঙ্গে মিলন করবে। আল্লাহ রাসূল বলছে, যখন যদি সেই যুবক যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, তো নবীজি বলছে শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আল্লাহর স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। আদরে আদরে আমি ডাকজাত, আমি গুনাহগার প্রভু তুমি অসীম পার, ২টি হাত তুলে আছি জেগে সারা রাত, আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত, প্রভু শোনো আমার মোনাজাত, কত যে আমি করেছি গুনাহ, কত যে গুনাহ আমি করেছি অজান্তে, তুমি আছো ভেবে আমি পারিনি তোমায় কবু মানতে, দিন গেল মাস গেল বছর ফুরিয়ে, আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত, আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। রোজ হাসরে প্রভু আমার করোনা বিচার তুমি, দয়া করো গো প্রভু, ক্ষমা চাই আমি শুধু, দয়া করো গো প্রভু,
ক্ষমা চাই আমি শুধু আখেরাতে দিও গো না যা আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু শোনো আমার মোনাজাত আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু শোনো আমার মোনাজাত জানি গো জানি প্রভু তুমি বড় আদরে আমি ডাকি গো তোমায় প্রভু শোনো আমার মোনাজাত আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু শোনো আমার মোনাজাত গে সারারা আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু শোনো আমার মোনাজাত লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর যুবক ভাইরা আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি ভাই একটু সামনে এসে বসুন ভাই কেন দাঁড়িয়ে আছেন ভাই একটু বসুন কানেরটা দিবেন কানে আওয়াজটা হয় না সামনে আওয়াজ আছে আচ্ছা তো দেখেন আল্লাহ রাসূল বলছেন যারা আল্লাহকে ভয় করবে যথাযথ ভয় করবে তারাই হবে কামিয়াব তারাই হচ্ছে সাকসেসফুল নবীজি বলছেন হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী স্বীকার করবে না আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না কাতাল তো মুআয তোমাকে যদি হত্যা করা হয় এবং তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় মুআজরে তুমি খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না আল্লাহ রাসূল বলছে যারা শিরক করে মারা যাবে রে যারা কুফরি করবে যারা শিরক করবে ওরা কোনোদিন জান্নাতে যাবে না পাবে না আল্লাহ রাসূল বলছে আমি একদিন নাজ্জার গোস্তের পাশ দিয়ে আমি সরতে করে চেপে যাচ্ছিলাম এবং খচ্চরের উপরে চেপে আছে এবং গাধাটা এত জোরে লাফিয়ে উঠেছে বন্ধু রে তো বিশ্বনবী বলছেন জানো আমি সেই গাধার উপর থেকে যেন পড়ে যাব আল্লাহ রাসূল বলছে তখন আমি সেই গাধার উপর থেকে নেমে গেলাম এবং কানে আওয়াজ আসছে আল্লাহ রাসূল বলছেন আমি ডানে বামে তাকিয়ে দেখলাম 5টি কিংবা 6টি কবর দেখতে পেলাম এবং আল্লাহ রাসূল বলছেন তাদের কবরে আযাব হচ্ছে